আসলে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করি। ওই অনলাইন প্ল্যাটফর্মে এসে দিলের ভিতরে গাইতে গেছে। এখন ছাড়তেও পারি না, গিলতেও পারি না। কারণ কিছু কিছু মানুষের কথা শুনে ভালো লাগে না। দিন ভরে বেশি কথা কয়, খারাপ ব্যবহার আচার করে, খারাপ মন্তব্য করে, খারাপ কিছু কয়। কিন্তু ছাড়তেও পারতেছি না, গিলতেও পারতেছি না। মন চাইতেছে কাজ ছেড়ে দিই, কিন্তু ওই যে মায়ায় পড়ে গেছে, তাই যে নিজের পরিবার একদম নিজের আত্মার আত্মীয় নাগাল একটা সম্পর্ক হয়ে গেছে অনলাইনে। কিন্তু এই কাজটা মন চাইলেও ছাড়া যাচ্ছে না, কিন্তু মন চাইতেছে কাজটা ছেড়ে দেওয়ার জন্য। কারণ বাজারে টুকটাক ব্যবসা করি, সে জায়গায় গেলে মানুষই টিটকারি করে, মস্কারি করে, বেশি কথা বলে, খেপায়, গালাগালি করে, অনেক কিছু বলে। ধরেন আমার আঞ্চলিক ভাষায় আমি কথা বলতেছি, আপনাদের কাছে কথাগুলো ভালো নাও লাগতে পারে। কারণ ব্যবসা বাণিজ্য যে যে কর্ম করে, সব কর্মই তার কাছে শ্রেষ্ঠ, তার কাছে তার কর্মটাই বড়। কিন্তু তার পাশাপাশি ধরেন এই যে কাজ করতেছি অনলাইনে, ফেসবুকে, ইনকাম হোক বা না হোক, ভালো লাগছে, মন চাইছে, কেমনে যেন জড়িয়ে পড়ছে এই ফেসবুক প্ল্যাটফর্মে। কারণ অনেক দিন ধরে মোবাইল চালাই, ধরেন অন্যের সবার ভিডিওগুলো দেখি, কিন্তু নিজে ভিডিও ছাড়তাম না, অন্যর ভিডিও দেখতাম। একদিন আমার এক দোস্ত, আমার এক বন্ধু, আমার পাশের দোকানদার, সে আমার এই ফেসবুক প্রফেশনাল মোডটা চালু করে দিল। চালু করে দিয়ে বললো কি, তুই পাশাপাশি দু একটা করে ডেলি ভিডিও ছাড়িস, ফটো ছাড়িস, আর অন্যর ভিডিও দেখিস। দেখিস তুই তো খালি মাসির তো এমনি দেখিস, নিজেরটা ছাড়ি দেখিস, এতে উপকার আছে, ইনকাম আছে। আমি কই কী করিস, আমরা সারা বছর মাসির ভিডিও দেখি, তো ইনকাম হয় কেমন, আরও আমাকে এমবি চায়। ওই তো মাসির তো দেখিস, তুই একটা সাইডে দেখিস, ইনকাম হবে। তাই এই যে যে তার কথা শুনে যে কাজ শুরু করে, যে এই যে ধরা খেয়ে বইছি, এই ধরার আর শেষ হইল না। এই ধরার আর শেষ হলো না। এখন নিজের পরিবারের মতন হয়ে গেছে। কাজ না করলে ভালো লাগে না, কাজ না ছাড়লে ভালো লাগে না। খাই বা না খাই, মনে করে এখন ভিডিও ছাড়তেই হবে। মানে একটা সেই নিজের কাজের মতন হয়ে গেছে। ধরেন যে কোনো একটা কাজ করলে একটা নিয়ম টাইম মেনটেন আছে না, সেরকম হয়ে গেছে যে কাজ করি বা না করি টাইম মতন ভিডিও ছাড়তে হবে, অন্যর ভিডিও দেখতে হবে, আমার ভিডিওতে যারা কমেন্টস রাখছে তাদের রিপ্লাই দিতে হবে, আর আমার যারা অ্যাক্টিভ বন্ধু তাদের ভিডিওতেও কমেন্টস করতে হবে। এই যে কিরম যেন একটা মানে নিজের পরিবারের মতন একটা সম্পর্ক হয়ে গেছে। এদেরকে ছাড়বারও পারি না, আবার গিলবারও পারি না, আমার ইনকামও হয় না। কি যে একটা ব্যবস্থার ভিতর পড়ে গেছি। আর কত যে বেশি কথা টিটকারি মস্কারি যে শুনি, এই সীমার বাইরা। মাঝে মাঝে মনে হয় যে ফোনই চালাবো না, মাঝে মাঝে মনে হয় যে ফোনই ভেঙে ফেলাবো, ফোন চালাবো না। কিন্তু এখন যে নেশায় পরিচিত হয়ে গেছে, নেশায় পরিণত হয়ে গেছে। যেরকম পান খাই আমি রেগুলার, পানেরটা কিন্তু নেশায় পরিচিত হয়ে গেছে, ছাড়াও যায় না। যে কোনো জিনিস খাওয়ার পরে মনে করে একটা পান খাই, সে তেমনি সেরকম নেশা হয়ে গেছে যে মন চাইতেছে ছেড়ে দিতে, কিন্তু না, আর কিছুদিন করি, আর কিছুদিন করি, এইরকম একটা নেশার ভিতর যুক্ত হয়ে গেছে। এখন ছাড়াও যায় না, গিলাও যায় না, ইনকাম তো নাই। শুনছি অন্যের ভিডিও আগে সমানে দেখতাম, হাজার হাজার ভিডিও মানুষের দেখছি, লক্ষ লক্ষ টাকা আর একটা ভিডিওতে বলে ইনকাম করছে। ওরই একটা নেশাও ভিতরে ঢুকছিল। কিন্তু আমাদের তো সেই প্রতিভা নাই, সেই চেহারা নাই, সেই মোবাইল নাই, সেই ক্যামেরা না, এডিট করবার পারি না, কম্পিউটার নাই, ড্রোন ক্যামেরা নাই, মানে সব কিছু দিয়ে তো একটা প্ল্যাটফর্ম, তার কিচ্ছু নাই। শুধু ভাঙ্গাচোর একটা সেট আছে, এর বেশি বাহিরে কিচ্ছু নাই। ওই যে যা পারি তাই লাফালাফি, কান্দাকাটি, ফালাফালি করি। ও তো খায় না অনলাইনে, তার ইনকাম হবে কেমনে? আর ইনকাম বর্তমান নাই। আগে বুঝতাম না, এখন বুঝতেছি যে ইনকাম নাই। বড় বড় সেলিব্রিটি আছে, তাদের ভিডিওতে ভিউ আছে, ইনকাম নাই। আর আমরা যে ছোটো কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের ভিডিওতে ভিউই নাই, তার ইনকাম হবে কেমনে? এই জন্য তো এখন কাজ করি কি জানেন, ওই যে নেশা। আপনি আমাকে ভালোবাসা দিচ্ছেন, কথা বলছেন, আপনারা যখন ভালোবাসা দিব, তখন মনে হয় যে এক জায়গায় বসেই কথা বলতেছি। যখন আপনি আমার পরিবারে একটা কমেন্টস রাখেন, আমি যখন আপনার পরিবারে একটা কমেন্টস রাখি, কি লাইক করি,
রিয়াকশন দেই, মনে হয় কি যে আপনার সাথে আমি এক জায়গায় বসে চা পান খাচ্ছি, কথা বলতেছি, মানে একটা পরিবারের মতন একটা সম্পর্ক হয়ে গেছে। এই জন্য কাজ করি, না কাজ ছাড়ান দিতাম, এত বেশি কথা শোনা যায় না। এই জন্য আর কিছুদিন চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন। ধন্যবাদ।